প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর মাইনর সেমিস্টার 1-এর ক্ষেত্রে চর্যাপদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক বছর চর্যাপদ থেকে প্রশ্ন আসবেই ছোট প্রশ্ন হিসেবে। কোন কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে, এই প্রশ্নগুলো একেবারেই ছেড়ে যাওয়া যাবে না। ঝটপট খাতায় তোমরা সমস্ত প্রশ্নগুলোর উত্তর সহ লিখে নাও। প্রথম প্রশ্ন, চর্যা শব্দের অর্থ কী? উত্তর হবে আচরণীয়। চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। পরের প্রশ্ন, চর্যাপদ কোন সময় রচিত, কারা রচনা করেছিলেন? উত্তর হবে চর্যাপদ 10ম থেকে দ্বাদশ শতাব্দীতে রচিত। চর্যাপদ রচনা করেছিলেন বৌদ্ধ সহজিয়া সাধকেরা। পরের প্রশ্ন, চর্যাপদের কতজন পদকর্তার নাম পাওয়া যায়? কয়েকজনের নাম বলো। চর্যাপদের মোট 24 জন পদকর্তার নাম পাওয়া যায়। তাদের মধ্যে কয়েকজন হলেন লুইপাদ, সরহপাদ, কাহ্নপাদ, কুক্কুরীপাদ, ঢেণ্ঢনপাদ প্রমুখ। পরের প্রশ্ন, চর্যাপদের কতগুলি পুঁথি পাওয়া যায়? চর্যাপদের মোট পুঁথি পাওয়া যায় 51টি, তার মধ্যে একটি অলিখিত ছিল, অর্থাৎ চর্যাপদের পদ পাওয়া যায় 50টি। তার মধ্যে 46.5টি পদ অক্ষত থাকে এবং 3.5টি পদ নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, চর্যাপদের টিকাকার কে? টিকার নাম কি? চর্যাপদের টিকাকার হলেন মুনি দত্ত এবং তার টিকার নাম নির্মলগিরা টিকা। পরের প্রশ্নগুলো একবার দেখে নিই। চর্যাপদ কবে, কোথা থেকে, কী নামে গ্রন্থ আকারে প্রকাশিত হয়? উত্তর হবে চর্যাপদ 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, চর্যাপদের টিকা কোন ভাষায় রচিত? উত্তর হবে সংস্কৃত ভাষায় রচিত। 9এর প্রশ্ন, চর্যাপদের ভাষাকে কি বলে? সেই নামকরণ কে করেছেন? চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলে এবং সেই নামকরণ করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। পরের প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন? সেই তিব্বতী অনুবাদ আবিষ্কার কে করেছিলেন? তিব্বতী অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র এবং সেই তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি। পরের প্রশ্ন, চর্যাপদে কোন অলঙ্কার সবচেয়ে বেশি? উত্তর হবে উপমা অলঙ্কার। পরের প্রশ্ন, চর্যাপদের প্রথম কবি কে? চর্যাপদের আদি কবি কে? চর্যাপদের আদি কবি হলেন মীননাথ এবং প্রথম কবি লুইপাদ। এর পরের প্রশ্নগুলো একবার দেখে নিই। পরের প্রশ্ন, চর্যা পুঁথিতে কি লেখা আছে বা কি লেখা ছিল? উত্তর হবে চর্যাচর্য পুঁথি। চর্যাপদের বেশিরভাগ পদ কোন ছন্দে লেখা? উত্তর হবে পাদাকুলক ছন্দ। প্রায় 36টি পদ এই ভাষাতে বা এই ছন্দে লেখা ছিল। পরের প্রশ্ন, চর্যাপদের শেষ কবি ও মহিলা কবির নাম কি? চর্যাপদের শেষ কবি ছিলেন কাহ্নপাদ এবং মহিলা কবি ছিলেন কুক্কুরীপাদ। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলে কেন? কারণ চর্যাপদের অর্থ ছিল দ্ব্যর্থক, এর একটি অভিপ্রেত অর্থ ছিল এবং একটি আক্ষরিক অর্থ ছিল, তাই চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়। 17 নম্বরের প্রশ্ন, কা আ তরুবর পঞ্চবিডাল পদকর্তা কে? পদকর্তা হলেন লুইপাদ। এবং শেষ প্রশ্ন, টালত ঘর মোর নাহি পরবেশী পদকর্তা কে? পদকর্তা হলেন ঢেণ্ঢনপাদ। এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। ধন্যবাদ।